জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক এখনো গ্রেফতার হয়নি। এতে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। এদিকে বিভিন্ন অভিযোগে প্রক্টর সহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। প্রক্টরের অফিসে ঝোলানো হয়েছে তালা। তাদের দাবি, র্যাব পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সিসিটিভি তথ্য বলছে, ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘণ্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয় শুক্রবার রাতে। এরপরই রাত 2টার দিকে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ছাত্রী হল প্রদক্ষিণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ও শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়ান। পরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে প্রক্টর সহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান তারা। এক পর্যায়ে সকাল 10টায় প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি, ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এটার যে বিচার এখন পর্যন্ত হচ্ছে না, এত উত্তাল জাহাঙ্গীরনগরে এসে এত মানুষের এত দাবির জায়গা থেকে সেটার বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই নেক্কারজনক। তবে র্যাব পুলিশের কঠোর নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা তাদের। রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছি এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেই জন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলতুন্নেসা হল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। রাতেই সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘণ্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।